সেদিন ক্লাসের সবথেকে সুন্দরী মেয়েটা সবার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিল, আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম, তাকে নষ্ট করতে চেয়েছিলাম। সেদিন সবাই আমার দিকে অনেক ঘৃণা নিয়ে তাকিয়েছিল। ক্লাসের প্রায় ৮০ জন ছাত্রছাত্রী সবাই আমাকে অনেক খারাপ ভেবেছিল। সবাই মেয়েটার কান্না ভেজাগুলো বিশ্বাস করেছিল। আমার সবচেয়ে কাছের বন্ধুটাও সেদিন আমার থেকে দূরে সরে গিয়েছিল। আমার প্রিয় শিক্ষকটা সেদিন আমার গেলে চর মেরে বলছিল, তুমি অনেক ভালো ছাত্র, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি আজকে যেই কাজটা করছো তার জন্য আমার ভালোবাসাটা তোমার জন্য চিরতরে শেষ হয়ে গিয়েছে। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে যে প্রতিষ্ঠিত করতে পারে না, সে যতই ভালো ছাত্র হোক, টাকার মালিক হোক, এসবে কিছু যায় আসে না। একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ, তবে তোমার মতো মানুষ না। তুমি এখনো মানুষ হতে পারোনি, যদি পারো মানুষ হয়ে দেখো। সেদিন আমি ক্লাসের কারো দিকে চোখ তুলে তাকাতে পারিনি। কোনো অপরাধ না করেও নিজেকে অনেক অপরাধী মনে হয়েছিল। আমার দুঃখটা সেদিন কারোর সাথে শেয়ার করতে পারিনি। ক্লাসে যতটুকু সময় ছিলাম ততটুকু সময় শুধু নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছিলাম। সেদিন আমি বুঝেছিলাম চোখের পানির দামও কম বেশি হয়। কারণ মেয়েটার চোখের পানি দিকে সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল। আমি মেয়েটার সাথে এসব করছি কিনা সেটা না জেনে সবাই মেয়েটার জল ভরা চোখ দেখে তার কথা বিশ্বাস করেছিল। কিন্তু আমার চোখের পানিটা কাউকে আবেগী করতে পারেনি। আমার মতোই আমার চোখের পানিটাও কম দামি। ক্লাস থেকে চলে আসার সময় ওই মেয়েটার সাথে আমি কথা বলি, যে মেয়েটা সবার সামনে আমাকে এভাবে খারাপ একটা ছেলে হিসেবে পরিচয় করে দিয়েছে। আমি তার কাছে গিয়ে কিছু কথা বলি, তুমি এমনটা না করলেও পারতে। তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে কোনো কিছু বললে কেউ বিশ্বাস করবে না। সবাই ভাববে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সম্পর্কে খারাপ কথা বলছি। কিন্তু তুমি হয়তো জানো না, তুমি এসব না করলেও আমি তোমার সম্পর্কে কারো কাছে কিছু বলতাম না। তবে ভয় পেও না, তোমার সম্পর্কে এখনো কারো কাছে কিছু বলবো না। যে মানুষটা সবার সামনে আমাকে খারাপ বানিয়েছে তাকে আমি সবার সামনে খারাপ বানাতে চাই না। কলেজ থেকে বাসায় যাওয়ার পথে যখন দেখলাম সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, তখন আমার বুঝতে অসুবিধা হলো না আমার খবরটা এলাকার অনেকেই জেনে গিয়েছে, তাই তারা আমার দিকে এভাবে তাকিয়ে আছে। এসব খবর বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায়। আমারটা হয়তোবা সেভাবে সবার কাছে পৌঁছে গিয়েছে, হয়তোবা বাড়িতেও জেনে গিয়েছে। এমনিতেই না আমার দোষ খুঁজেন সবসময়, একটু ভুল পেলেই বাড়ি থেকে বের করে দিতে চান। শুধু বাবা বলে করে বাড়ির এক কোণে ছোটো একটা রুম রেখে দিয়েছেন। মা চান না আমি এই বাড়িতে থাকি। যখন বাসায় গেলাম তখন দেখলাম মা বাবা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে বুঝতে পারলাম কলেজের ঘটনাটা তারা জেনে গিয়েছে। তখন দেরি না করে আমি বাবাকে বললাম, আমি কিছু করিনি বাবা, বিশ্বাস করেন, আমার মৃত মায়ের কসম বাবা, আমি কিছু করিনি। মা বললেন, তুই যদি নাই করবি তাহলে মেয়েটা তোর সম্পর্কে এসব বলবে কেন? তোর ক্লাসে তো আরও অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, তাদের সম্পর্কে তো এরকম কিছু বললো না, তোর সম্পর্কে কেন বললো? তুই এসব করছিস বলে সবার সামনে মেয়েটা এসব বলছে। একটা মেয়ে কখনো নিজের মানসম্মান নিয়ে মিথ্যা বলবে না। মিথ্যে বলছিস তুই আমাদের সাথে। আমার সৎ মা যখন কথাগুলো বলল তখন আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। তবু এটা বুঝতে পেরেছিলাম, যাই বলি না কেন আমার কথা কেউ এখন আর বিশ্বাস করবে না। হঠাৎ করে মা বাবাকে যে কথাগুলো বলল সেই কথাগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মা বললেন, তুমি তোমার ছেলেকে এ বাড়িতে রাখছে, আমি থাকবো না এই বাড়িতে। আমি কোনো দর্শক ছেলেকে এ বাড়িতে রাখতে চাই না। আমার একটা মেয়ে আছে, আমি আছি, আমরা তো ওর আপন কেউ না। আমি তো ওর আপন মা না, হাবিবাও তো ওর আপন বোন না। সুযোগ পেলে কি না কি করে বসবে কে জানে, তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও। মা যখন বাবাকে কথাগুলো বলল তখন আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আমি ভাবতাম সৎমা হলো একদিন ঠিকই আমাকে মায়ের মতো আদর করবে। আমি সবসময় আমার সৎ মায়ের মন জয় করার চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তবে কোনোদিন ভাবিনি আমার সম্পর্কে এতটা খারাপ ধারণা জন্ম নেবে তাদের মনে। নিজেকে পৃথিবীর সবচেয়ে পবিত্র মানুষ মনে হচ্ছে। লজ্জায় অপমানে সেদিন আমি সবার সামনে দাঁড়িয়ে থাকতে পারিনি। এই বাড়ি ছাড়া আমি কোথায় যাব সেটা না জানা সত্ত্বেও আমি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসি। আমার বাবা একটিবারের জন্য আমাকে থাকতে বলেননি। সেদিন আমি খুব করে বুঝেছিলাম আমাদের বাবা ছেলে সম্পর্কটা হয়তো শেষ হতে চলছে। এটাও বুঝতে পেরেছিলাম এই বাড়িতে হয়তো আর কোনোদিন আমার জায়গা হবে না। আমাকে চলে যেতে হবে অজানা কোনো এক নতুন ঠিকানায়। আমার কাছের মানুষগুলো আমাকে বুঝতে পারেনি, ভুল বুঝে দূরে ঠলে দিয়েছে। এখন একজন মানুষই আছে যে মানুষটা আমার শেষ ভরসা, যে মানুষটাকে আমি অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি। সে মানুষটাও আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। তবে কেন জানে ভয় হচ্ছে, আর সবার মতো সেও কি আমাকে খারাপ ভাববে, আমাকে বিশ্বাস করবে না? অনেক প্রশ্নের উত্তর থেকেই যাচ্ছে। তার সাথে দেখা না হওয়া পর্যন্ত এসব প্রশ্নের উত্তর আমি পাবো না জানি, তবুও কেন জানি প্রশ্নগুলো নিয়ে ভাবতে ইচ্ছে করছে। সেদিন রাতটা আমি সিয়াম নামের এক বন্ধুর বাসায় তার সাথেই থাকি।
হয়তো সে বিশ্বাস করেছিল আমি এসব করিনি। আমি এতটা খারাপ মানুষ না যে একটা সুন্দরী মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তার বুকে হাত দিব। কিংবা কে জানে, হয়তোবা বিশ্বাসও করেছিল, ভদ্রতার খাতিরে বলতে পারেনি। কারণ কিছু কিছু কথা থাকে যেগুলো অনেক সময় মানসম্মান কিংবা ভদ্রতার খাতিরে বলা যায় না। বিপরীত পাশের মানুষটার অবস্থানের কথা চিন্তা করে অনেক মানুষই বলতে পারে না। আবার কিছু মানুষ থাকে যারা বিপরীত পাশের মানুষটার কথা চিন্তা করে না, একবারও ভাবে না কথাগুলো বললে তার অবস্থা কি হবে। সেদিন সিয়ামের ওইখান থেকে আমি আদিবার সাথে ফোনে কথা বলি। তাকে বিকাল 3টার সময় আমার সাথে দেখা করতে বলি। সেও ঠিক সময়ে ঠিক জায়গায় চলে আসবে বলে ফোন কেটে দেই। আমিও ঘুমানোর ব্যথা চেষ্টা করে বিছানায় গা ঢেলে দিই। তবে সেদিন রাতটা আমার নির্ঘুম কাটে। সেদিন ছিল শুক্রবার। সিয়ামের সাথে এই জুম্মার নামাজটা পড়ে ওর বাসায় দুপুরে খেয়ে ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আমি তোর প্রতি অনেক কৃতজ্ঞ বন্ধু। একটা রাত আমাকে থাকতে দিয়ে অনেক উপকার করলি। এই কথাগুলো বলে আমি সিয়ামের ওখান থেকে আদিবার সাথে দেখা করার জন্য চলে যাই। আদিবার সাথে দেখা করতে গিয়ে যা দেখলাম সেটা নিজের চোখকে বিশ্বাস করাতে পারলাম না। কারণ আদিবা আজ একা আসেনি, তার সাথে একটা মেয়েকে নিয়ে এসেছে। তার সাথে যে মেয়েটা এখন দাঁড়িয়ে আছে সেই মেয়েটা ক্লাসের সবার সামনে আমাকে অপমান করছিল, আমাকে খারাপ বানিয়েছিল। আমি বুঝতে পারলাম না আদিবার সাথে মেয়েটার সম্পর্ক কি। আদিবার কোনো কাজিন নাকি বান্ধবী? তো গল্প আজকে এ পর্যন্তই। এটা গল্পের প্রথম অংশ। তো গল্পের বাকি অংশ পড়তে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার গল্প পড়তে ভালোবাসেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো লাগলে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বতে।